রসমালাই দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে দেখে লোভ সামলাতে পারছি না। আগে টেস্ট করি। মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এতটা খেতে টেস্ট। নমস্কার, চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো রসমালাই রেসিপি, সব থেকে সহজ পদ্ধতিতে যে কেউ বানাতে পারবেন। মিষ্টির বলগুলো যে প্লেটে রাখবো সেই প্লেটে আমি সাদা তেল মেখে নিচ্ছি। তেলটা মেখে নিলে কি হবে, শিরাতে মিষ্টিগুলো ছাড়ার সময় মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পড়ে যাবে। আর মিষ্টির দোকানেও কিন্তু এইভাবে তেল মেখে নেওয়া হয়। আর ভালো মিষ্টি বানানোর জন্য কিন্তু একটাই পারফেক্ট উপকরণ দরকার, সেটা হলো ছানা। ভালো ছানা ছাড়া আপনি কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না। আপনার ছানা যদি পারফেক্ট না হয়, মিষ্টি আপনি যত ভালো করে যত কায়দা করেই বানান না কেন, মিষ্টি কখনোই ভালো হবে না, শক্ত হয়ে যাবে। আমি এখানে হাফ টেবিল চামচ ময়দা দিচ্ছি, এটা 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুই দেব না, যাতে আপনারা খুব সহজে বানাতে পারেন। কারণ অনেকেই বেকিং সোডা, বেকিং পাউডারের পরিমাপ ঠিকমতো দিতে পারেন না, যার ফলে মিষ্টিগুলো ভেঙে যায়, গলে যায়। ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে আমি মেখে নেব। আপনাদের যদি ময়দা দেওয়াতেও সমস্যা মনে হয়, চিনি ময়দা আপনি না দিয়েও শুধু এখানে রসমালাই তৈরি করতে পারেন, এতেও কোনো অসুবিধা হবে না। ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি শিরাটা তৈরি করে নেব। আমার এখানে ছানাটা কিন্তু 1 কেজি দুধের ছানা আছে, 1 কাপ। 1 কেজি দুধের ছানার জন্য আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি। আর 3 কাপ চিনির জন্য আমি এখানে 2.5 কাপ জল দিয়েছি। এই শিরাটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মিষ্টির দোকানে কিন্তু মোটা শিরাতেই সবসময় মিষ্টি বানানো হয়। আপনারা যারা নতুন মিষ্টি বানাচ্ছেন, মোটা শিরাতে বানাতে পারবেন না, অসুবিধা হবে। এই জন্য আমি মিডিয়াম শিরাতে মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। শিরাটা হতে থাক, এদিকে আমি মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখন গ্যাস ওভেনের আঁচটা একদম লো হিটে করে দিয়েছি। প্রথমে আমি ছানার থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এভাবে ছোট ছোট টুকরো করে নিলে মিষ্টিগুলো সমান হবে। এবার 1 টুকরো ছানা নিয়ে আমি রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার আপনারা চাইলে লম্বাও করতে পারেন। আপনারা তো রসমালাই শেপ দিতে সবাই পারেন, তাই আমি আর তৈরি করে দেখাচ্ছি না। এভাবে আমি সবগুলো রসমালাইয়ের বল বানিয়ে নেব। আর বলগুলো দেখবেন যেন মসৃণ হয়। সবগুলো বল আমার রেডি হয়ে গেছে। শিরাটাও এই দিকে রেডি হয়ে গেছে। এবার ফুটন্ত শিরার মধ্যে আমি রসমালাইয়ের বলগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করবেন। মিষ্টি কখনোই লো হিটে কুক করা যাবে না। লো হিটে মিষ্টি কুক করলে কিন্তু মিষ্টি ফেটে যাবে বা ভেঙে যাবে। এবার মিষ্টির উপর ফেনা তোলার জন্য আমি দিচ্ছি ময়দা। দেখুন, ময়দা দেওয়ার সাথে সাথে কিন্তু ফেনাতে মিষ্টিটা ডুবে গেছে। এতে মিষ্টিগুলো 2 সাইড থেকেই কুক হবে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। আর মিষ্টিগুলো ফুলে দেখুন ডাবল হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন তো আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর 3 থেকে 4 মিনিট পর মিষ্টিগুলো হাতার পেছন দিয়ে এভাবে নেড়ে দিতে হবে। আর মিষ্টিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, এটা নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। আর সত্যি কী যে মজা হয়েছিল রসমালাইগুলো, কী যে টেস্ট হয়েছিল। আর দেখুন পাশেই কিন্তু আমি জল গরম করতে দিয়েছি। শিরাটা ঘন হয়ে গেছে, এবার জল খাওয়াতে হবে। আর জলটা কিন্তু খুব তাড়াহুড়ো করে খাওয়ানো যাবে না, খুব আস্তে আস্তে জলটা মিলিয়ে খাওয়াতে হবে। সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না, একটু দেখে বুঝে নিতে হবে। মোট কথা, শিরার তাপমাত্রা আর গরম জলের তাপমাত্রা সম পরিমাণ করে আস্তে আস্তে জলটা আমি খাওয়াচ্ছি। ঠিক আপনারাও এভাবে খাওয়াবেন, তাড়াহুড়ো করবেন না। আর আমি তো রসমালাই বানাতে গিয়ে নিজেই খুশি হয়ে গেছি, কারণ এত সুন্দর গোল গোল নরম তুলতুলে রসমালাই হয়েছে। 15 মিনিট পর আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা জল।
যখন দেখবেন মিষ্টিগুলো শিরার তলায় চলে গেছে তখন আর ঠান্ডা জল মেশাতে হবে না। আর মিষ্টিগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মধ্যে, এতে একটার সাথে একটা লাগবে না। এতে মিষ্টিগুলো খুব সুন্দর গোল হবে। আর এই মিষ্টিটা আমি 2 দিন পর ফ্রিজ থেকে বের করেছি। অনেকেই বলেন মিষ্টি ফ্রিজে রাখলে অনেকটা শক্ত হয়ে যায়। মিষ্টি যদি আপনার পারফেক্ট হয় ফ্রিজে রাখলেও কিন্তু শক্ত হয় না। আর দেখুন আমি একটা মিষ্টি দেখাচ্ছি, মিষ্টিটা কতটা সফট আছে ফ্রিজে রাখার পরেও। আমি হয়তো দুনিয়ার সবথেকে বেশি ব্যস্ত মানুষ, তাই মিষ্টিটা আমি 2 দিন পরে কমপ্লিট করছি। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি নিয়মিত ভিডিও আপলোড কখনোই করতে পারি না। এবার মিষ্টিগুলো প্রথমে আমি ছেঁকে নিলাম, তারপরে শিরাগুলো চিপে চিপে বের করে নেব। কারণ শিরা থাকলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব একটা রসমালাই টেস্ট হবে না। একজন দিদি আমাকে ছানার মুরকি রেসিপিটা দিতে বলেছেন, আমি পরবর্তী রেসিপিটাই ছানার মুরকি দেওয়ার চেষ্টা করব। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন মিষ্টির ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। কারণ মিষ্টিগুলো মালাইতে দেওয়ার পর মিষ্টির ভেতরটা ভালো করে বুঝতে পারবেন না, এই জন্য আমি আগেই কেটে দেখাচ্ছি। মিষ্টির ভেতর দেখে বুঝতে পারলেন তো, কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু অবশ্যই আপনাদের কাছে আশা করব আপনারা প্রথমবারেই পারফেক্ট রসমালাই বানাতে পারবেন। আর যে বন্ধুরা বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি দুধ নিয়েছি 500 গ্রাম প্লাস 250 গ্রাম। এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচ কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 5 পিস গুজিয়া। গুজিয়াগুলো আমি গ্রেট করে নিয়েছি, এতে দুধের মধ্যে খুব সহজেই মিশে যাবে। আমি কোনো চিনি দেব না, কারণ গুজিয়ার মিষ্টিতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে। গুজিয়ার ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দিয়ে দেব স্যাফরন, এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, তবে দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়। আর দুধটা দেখুন আমি অনেকটা ঘন করে ফেলেছি, এর থেকে বেশি ঘন আর করব না। এবার দুধের মালাইটা আমি মিষ্টির উপর দিয়ে দিচ্ছি, জাল দেওয়ার কোনো দরকার নেই। দেওয়ার সাথে সাথেই কিন্তু মালাইটা একদম মিষ্টি খেয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে মালাইটা 1 কেজি দুধ দিয়ে তৈরি করতে পারেন, তাহলে মালাইয়ের পরিমাণটা একটু বেশি পাবেন। আমি পরে আরও বাকি মালাইটা দিয়ে দিচ্ছি। ছবি তোলার জন্য আমি সম্পূর্ণ মালাইটা দেইনি, বাকি মালাইটা আমি পরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল রসমালাই রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।